এই জন্য মহান রব্বুল আলামিনের দরবার আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আফসোসের বিষয়, দুনিয়ায় মানুষের অভাব নাই। দুনিয়ায় মানুষের কি নাই? অভাব নাই। বাজারে গেলে হাঁটা যায় না, রাস্তায় গেলে চলা যায় না, মানুষের ভিড়ে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু আখেরাতের বাজারে মানুষ পাওয়া যায় না। 2 দিন ব্যাপী মাহফিল, গতকালকে একদিন চলে গেছে, আজকে দ্বিতীয় দিন চলতেছে। কিছুক্ষণ পরে জান্নাতের বাগান আর থাকবে না। থাকবে? কথা বলেন। এই জন্য কদরে নেয়ামত বাদে যাওয়ার, নেয়ামত চলে যাওয়ার পরে নেয়ামতের কদর বুঝে আসে। যখন নেয়ামত আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে, তখন আমাদের বুঝে আসবে যে আমাদের নেয়ামতের কত দাম ছিল। দুনিয়ার ভিতরে মা বাবা বড় নেয়ামত, ঠিক না ভাই ঠিক? আল্লাহু আকবার। যতদিন নেয়ামত আপনার আমার হাতের নাগালে, ততদিন আমাদের বুঝে আসবে না। যখন চলে যাবে তখন বুঝে আসবে, লাভ হবে না। এই জন্য নেয়ামতের কদর করতে হবে, নেয়ামত হাতের নাগালে থাকতে। নেয়ামত চলে যাওয়ার পরে আফসোস করলেও লাভ হবে না। খাস করে আপনার আমার হায়াতে জিন্দেগিটা বড় নেয়ামত, বড় দামি। একটা সেকেন্ডের দাম আপনার আমার জন্য দুনিয়ায় যতদিন বেঁচে আছি। দুনিয়াটাকে যদি আপনি কোটি বার বিক্রি করেন, একটা মুমিন বান্দার আখিরাত মুখী, আখিরাত যারা বিশ্বাস করে অথবা না করুক, মানুষের জন্য, যাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছেন, এদের প্রত্যেকটা সময়, মুহূর্ত, একটা সেকেন্ডের সময় এত দাম। দুনিয়াটাকে যদি 1000 বার, কোটি বার বিক্রি করা হয়, তারপরও তার সমতুল্য হবে না। তার মূল্য কি হবে না? হবে না। হুজুরটা কেমন কথা বললেন? কোনো বান্দা যদি এই 1 সেকেন্ড সময় পেয়ে একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, একবার তার রব মালিকের নাম ডাকতে পারে, আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা বলতে পারে, আল্লাহ তাআলা বাইনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ তাআলা এই পরিপূর্ণ খালি জায়গাকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবে। একটা নেক কত দাম! একটা নেক তো এত দাম যে কোটি বার যদি দুনিয়াটাকে বিক্রি করা হয়, একটা নেকের সমতুল্য হবে না। কোন বান্দা যে একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দার জন্য একটা জান্নাতি গাছ লাগিয়ে দেবে। সুবহানাল্লাহ। একটা তেজ রপ্তার দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর চলে, আমার মনে হয় যদি ওই সময় রকেটের ব্যবস্থা থাকতো। কিসের ব্যবস্থা? রকেটের ব্যবস্থা। এর থেকে আর দ্রুতগামী আছে। রকেটের ব্যবস্থা থাকতো, তাহলে রকেটের উদাহরণ দিয়ে আল্লাহ নবী বলতেন। ওই সময় তেজ রপ্তার মানে দ্রুতগামী যান ছিল কি? ঘোড়া। 500 বছর যদি দৌড়াইতে থাকে, সেই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। ওই গাছের একটা পাতার দাম এত হবে, দুনিয়াটাকে কোটি বার বিক্রি করলো, জান্নাতের গাছের একটা পাতার দাম হবে না। আমার দিকে সবাই তাকায়। এই যে এত দাম, এটা কখন অর্জন করা যায়, কখন হাসিল করা যায়? কয় যখন দুনিয়ার ভিতরে বান্দা থাকবে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে বান্দা বসবাস করবে, ওই সময় যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা এই নিয়ামত তাকে দান করবে। মরার পর চেষ্টা করলেও লাভ হবে না। এই লাভ হবে না। এই জন্য
আমাদের যতদিন দুনিয়ার ভিতরে হায়াত আছে হায়াতের কদর করা লাগবে। প্রায় আমি বলে থাকি সময়কে মূল্যায়ন দেওয়ার জন্য, সময়ের মূল্য বোঝার জন্য। পটুয়াখালী থেকে লঞ্চ ছাড়ে না, অন্য কোনো কিছু যাওয়ার যাতায়াত নাই। এখন তো সুযোগ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় যাওয়া যায়। শুধু পটুয়াখালী থেকে একটা লঞ্চ ছাড়বে, এই লঞ্চ শুধু একটাই ছাড়বে, আর ঢাকা যাওয়ার কোনো আর রাস্তা নেই। ভালো করে বোঝেন। এখন আপনি বাড়ির থেকে রওনা করছি, বাড়ির থেকে রওনা করছি, হাতে টাইম আছে 2 ঘন্টা। কয় ঘন্টা? এখান থেকে পটুয়াখালী যেমনি যাই 1 ঘন্টা সময় লাগবে। হাতে আছে কয় ঘন্টা? জোরে বলেন। 2 ঘন্টা। এখানে যাইতে লাগবে 1 ঘন্টা। অতিরিক্ত কতটুকু আছে? 1 ঘন্টা। আমি বাড়ির থেকে 2 ঘন্টা সময় নিয়ে রওনা করলাম। এখান থেকে যাইয়া শ্রীরামপুর বাজারে আমার এক বন্ধুর সাথে দেখা, তার সাথে চিন্তা করলাম সময় তো আছে, এর সাথে কথা বললাম 10 মিনিট। ওই 1 ঘন্টা যে হাতে আছে সেখান থেকে 10 মিনিট কিন্তু চলে গেছে কথা বাড়তি 1 ঘন্টা থেকে। এরপর একটু সামনে গেলাম, যাওয়ার পর দেখি আমার এমন একজন আত্মীয়র সাথে দেখা, কথা না বললেই নয়, সেখানে খোয়াইলাম আরও 20 মিনিট। আমার খেয়াল আছে এইটা যে আমার তো সময় আধা ঘন্টা বেশি এখন, তাহলে কথা হয় না। এরপরে একটু আগাইলাম, হঠাৎ করে আরেকজনের সাথে দেখা, নিজেই গাফিলাতি করে সময় নষ্ট করতেছি ওখানে আরও 20 মিনিট আছে। কতটুকু বাড়তি সময়ের ভিতরে? 10 মিনিট। চিন্তা করতেছি আমার যাইতে সময় লাগবে 1 ঘন্টা, আমার 1 ঘন্টা 20 মিনিট সময়, 10 মিনিট সময় আছে। 1 ঘন্টা 10 মিনিট সময় আমার কাছে আছে, যাইতে লাগবে 1 ঘন্টা। এরপরে উনি একটু সামনে আগাইলো, গাড়িতে উঠলো, গাড়ি পাইতেছে না, গাড়ি ছাড়তেছে না। ছাড়লো 10 মিনিট পরে। এই বাড়তি 1 ঘন্টা চলে গেছে। কথা বলেন। এই আসতে যাইতে সময়, ওইটা তো 1 ঘন্টায় ধরে রাখছে। গাড়ি যাইতেছে। এরপরে যখন লাউকাটি গেল, যাওয়ার পরে খেয়া উঠলো, সময় মতনই পাইছে। চিন্তা করছে সময় তো আমার আছে। ওপার ওঠার পরে একটা গাড়িতে চড়ছে, হঠাৎ করে সামনে দেখে জ্যাম। সামনে কি জ্যাম দেখার পরে ওখানে জ্যামে লেট করছে 5 মিনিট, অথবা ধরেন 5 মিনিট লেট করছে। দৌড়ে এসে কাউন্টারে গেল, টিকিট কাটলো, দেখে যে লঞ্চ এখনো আসে, সময় মাত্র 2 মিনিট বাকি আছে। টিকিট কেটে যখন দৌড় দিল, যাই দেখে লঞ্চ ছেড়ে দিচ্ছে। কি করছে? একটু সময়ের জন্য, মাত্র 20 সেকেন্ডের জন্য লঞ্চটা পায় নাই। আপনি এমন জমিদার না, আমি এমন জমিদার না যে আমার ডাকে লঞ্চ আবার ফিরে আসবে। কিন্তু আপনার আমার তো বিশেষ জরুরি কাজ, আগামীকাল সকালে 7টার ভিতরে আমার ঢাকা থাকা লাগবে, আমার কাগজপত্র জমা দেওয়া লাগবে। কথা হয় না? আর যাতায়াত কোনো পথ নাই, শুধু লঞ্চ ছাড়া। আপনি মাত্র 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের জন্য লঞ্চটা পাইলেন না। এখন আপনার কাছে সময়ের মূল্য আসছে। কথা কেন? আমি যদি আর 20টা মিনিট সময় পাইতাম, কথা কেন, মাত্র 20টা মিনিট সময় পাইতাম, তাহলে আমি লঞ্চটা ধরতে পারতাম। এখন আবার কি অবস্থা, আমি কি করব, কেমনে যাব? কি ছেলেকে ডাক দিলে, বাবা হে ছেলে, তুমি সন্ধ্যা হওয়ার আগে পাহাড়ের পদদেশে, পাহাড়ের নিচে আমাদের কিছু গরু বাঁধা আছে। সন্ধ্যা হওয়ার আগে গরুগুলা গোয়ালে নিয়ে আসবা। আমি একটু গঞ্জে যাইতেছি, আমি একটু শহরে যাইতেছি, আমার আসতে রাত হইতে পারে, রাত হইতে পারে। ছেলে বাবা হুকুম করছে, আদেশ করছে, তার খেয়াল আছে আমার বাবা শহরে গেছে, আসতে রাত্র হইতে পারে, আমাকে একটা আদেশ করেছে, সন্ধ্যা হওয়ার আগে তুমি গরুগুলা নিয়ে আসবা, নাইলে কিন্তু সন্ধ্যা হয়ে গেলে, এরপরে কিন্তু যদি সন্ধ্যা হয়ে যায় আর গরু সেখানে থাকে, পাহাড়ের ওই পাহাড় থেকে
বড় বড় বাঘ আছে, তারা আইসা আক্রমণ করবে। এরকম অনেক সময় আক্রমণ করে না? এই সাতক্ষীরার ভিতরে ধান খেত পুরো একদম হাতিতে পিষাইয়ে ফেলায়, কথা কেন? বাঘ সুইটে আসে, আরো অনেক কিছু দেখা যায় আপনার, সেই শুকুর আসে জঙ্গল থেকে। তো এই কথা বলার পরে সন্তান বাবার এই আদেশ পালন করার জন্য সে আগ্রহী এবং করবে, তার এইটা মনেও আসে। মা ডাক দেয়া বলতেছে, বাবা ঘরের ভিতরে কেরাসিন তেল নাই, মাগরিব হওয়ার আগে অমুক দোকান থেকে কেরাসিন তেল নিয়ে আসবা, নাইলে অন্ধকারে থাকা লাগবে। মাগরিবের পরপরই, মাগরিবের আগেই দোকান বন্ধ করে দোকানদার বাড়ি চলে যায়। সন্তানের কাছে দুইটা হুকুম আছে, ঠিক না ব্যাঠিক? দুইটা হুকুম করছে, দুইটা পালন করা লাগবে। মা অপেক্ষা আছে, আমার সন্তান সময় মতন তেল নিয়ে আসবে, কফি জ্বালাবো, আলো জ্বালাবো। বাবাই তো গঞ্জে গেছে, শহরে গেছে, আসবে। আমার সন্তান তো মাগরিবের আগে গরুগুলো নিয়ে বাড়ি যাবে, আমি তাকে আদেশ করেছি। ঘটনাক্রমে সন্তান এই আদেশ পালনের জন্য রওনা করছে। দেখে রাস্তার পাশে কিছু সন্তান খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। কিন্তু ওই সন্তানগুলার কিন্তু এই আদেশ, দুইটা হুকুম, তার দুইটা তার বাবাই আদেশ করে নাই, মায়ে আদেশ করে নাই। কি আছে নাকি? অন্য অন্য সন্তান যারা খেলাধুলা করে তাদের বাবা মা তো এই আদেশ করে নাই, তার তো এই দুইটা কাজ তাদের তো করার দরকার নাই, তারা ওই কাজ করবে না। ছেলে ওই তাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেল, মা এবং বাবার কথা ভুলে গেল। বাবাই বলেছিল গরু আনার জন্য, মাই বলেছিল তেল আনার জন্য। মা বাবার আদেশকে ভুলে গেল। আল্লাহ তাআলার বান্দা যখন খেলাধুলা করতেছে, করতে 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 হঠাৎ করে যখন সন্ধ্যা ঘনায় আসছে, চারদিক থেকে যখন অন্ধকার ঘনায় আসছে, অন্য অন্য সন্তানরা যার যার বাড়ি চলিয়া যাওয়া ধরছে। যখন ওই সন্তান একা হয়ে যায়, একা হয়ে যাওয়ার পরে ওই সন্তানের হঠাৎ মনে পড়িয়া গেল যে আমার বাবা আমার মা আমাকে দুইটা আদেশ করেছিল, আমাকে গরু আনার জন্য বলেছিল। ওই সন্তান মনে পড়ার পরে দৌড় মারছে গরু আনার জন্য। আল্লাহু আকবার, যে দেখে অন্ধকার ঘনাইয়া গেছে, চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে। পাহাড়ের পদদেশে যখন কাছাকাছি গেছে, যাওয়ার পরে দেখে গরুগুলা বাঘে ধরছে, তাকে বাঘে খাইতেছে, আক্রমণ করিয়া ফেলাইছে। এই ছেলে বড় আফসোস করতেছে, আরে আফসোস, কেন আমার বাবার কথা আমি খেয়াল করলাম না, মানলাম না। আমি যদি সব সময়ের জন্য খেয়াল করতাম, তাইলে আজকে আমি বিপদে পড়তাম না। ইস দুনিয়া কি দুস্তি মিসলে কাগজ ফুল लगाए, देखने में खुशबू न आए वो मगर कुछ भी नहीं। হে ভাইরা আমার, বন্ধুরা আমার, হে বৃদ্ধ বাবাজিরা আমার, দুনিয়াটা হইলে একটা কাগজের ফুলের মতন। আসলে এর ভিতরে সত্যতা কিছুই পাওয়া যায় না। দুনিয়ার মহাব্বত হইল কয়েকদিনের মহাব্বত, আর আমার মালিকের মহাব্বত হইল আসল মহাব্বত। সন্তান দৌড় দিয়ে আসছে, মা অন্ধকারে ঘরের ভিতরে বসে আছে। আমার সন্তান তেল নিয়ে আসার কথা, কই এখন পর্যন্ত আসলো না। সন্তান দৌড়ে গেছে দোকানের কাছে, যাওয়ার পর দেখে দোকানও বন্ধ করিয়া ফেলাইছে। হে ভাইরা আমার, বাবাজিরা আমার, আমাদের জিন্দগির হায়াতের 60 বছর চলে গেছে, জানা নাই কতদিন আছে। কথা কেন? 50 বছর চলে গেছে, জানা নাই কতদিন আছে। কথা কেন?
স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যায়, স্ত্রীর সামনে থেকে স্বামীকে নিয়ে যায়, আছে কি নাই? একসাথে ঘুমাইলো, একসাথে ঘুমাইলো, স্ত্রী উঠছে, স্বামী উঠতে পারে নাই, আছে না? স্বামী উঠছে, স্ত্রী উঠতে পারে নাই। কি এই ঢাকা আপনার ঝিঙাতলা একটা জায়গা আছে, সেখানের এক ঘটনা, স্বামী স্ত্রী একসাথে শুইছে, এক বিছানায় শুইছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি, দিনদার আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। যখন রাত্রে ঘুমাইল, সকাল হয়ে যায়, মসজিদে আজান দিয়া ফেলাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কেউ বড় না, আমার আল্লাহ বড়। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন, কে বড়? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ তাআলা সব থেকে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কেউ বড় নাই। আমার মা বড় না, আমার ভাই বড় না, আমার বন্ধু বড় না, আমার বাবা বড় না, আমার লিডার বড় না, আমার কেউ বড় না। আমার বড় কে? জোরে বলেন, আরো জোরে বলেন, মুখ খুলে, কে? আমার একমাত্র আল্লাহ বড়, আর কেউ বড় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বড়। আমি মাওলায় যত বড়, আমার মাওলার নিয়ামত তত বড়। আমি মাওলায় যত বড়, আমি মাওলার গজবও কিন্তু তত বড়। হে বান্দা বান্দিরা, যদি আমি মাওলার হুকুম পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এমন একটা নিয়ামত সাজাইয়া রাখছি, কোনোদিন তুমি কল্পনাও করো না। তোমার এই দুনিয়ার চোখেও তুমি দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন একটা নিয়ামত সাজায় রাখছি, যেই নিয়ামতের নাম হইল জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবা, নিশ্চয়ই যারা ঈমান আনবা, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আমি মাওলা জান্নাত সাজায় রাখছি। হে বান্দা বান্দির, আমি মাওলার হুকুম যখন হইয়া যাইবে, দুনিয়ায় থাকতে পারবি না, দুনিয়া থাকারও জায়গা নাই। ইয়া খামসা মুসাফির হয় কবর আগের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। এই জন্য বাবাজির আমার, আল্লাহু আকবার, কখন কোন দিন কে চলে যাব কারো কিন্তু জানা নাই। গত বছর এখানে মাহফিল হয়েছে, আগের বছরও মাহফিল হয়েছে, এর মধ্যে তালাশ করে দেখবেন অনেকজনই দুনিয়ায় নাই। ঠিক না ঠিক? এই আব্দুল খালেক হাওলাদার নাকি, দেখেন তিনিও মাহফিলে উপস্থিত ছিল, এই যে আপনাদের পাশে। এর থেকে বৃদ্ধ মানুষ আছে না? কথা হয় না। সে কেমন ছিল তা তো জানি না, কিন্তু এইটা জানি যে যখনই রাস্তায় দেখা হইতো, যত দূর দেখা হইতো, দূরের থেকেই একটা সালাম দিত। এই অভ্যাসটা ছিল। কথা কেন আপনারা অনেক জানেন কি জানি না, কিন্তু আমাদের সাথে আচরণ হয়েছে। যত দূরে ছিলাম, যত দূরেই থাকতাম, দূরে দেখলে একটা সালাম দিত। কথা কেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন তার সমস্ত জিন্দিগির গুণ আল্লাহ মাফ করে দেন, শুধু এই সালামের উসিলায়। মাফ করলে আপনাদের ক্ষতি আছে? কথা কেন আল্লাহু আকবার। কত কিছু দান করছে, মসজিদে টিন দিয়েছে, ফ্যান দিয়েছে। আজকে কিছু না পাইলেও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহু আকবার, এই যে যারা নামাজ পড়তেছে উপরে সামিয়ানা ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তাআলা যেন তার কবরকে জান্নাতের সামিয়ানা দিয়ে ব্যবস্থা করে দেয়। আমিন বলেন, আমিন বলে। ইয়া খামসা মুসাফির হয় কবর আগের ঠিকানা, কুই আগে রওয়ানা কুই পিছে রওয়ানা। মুসাফির
বাদকাটরি বহুদূরে ঠিকানা আলবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। হে আল্লাহ তাআলার বান্দা, আমরা সবাই কিন্তু কবরের যাত্রী, কবরে চলিয়া যাওয়া লাগবে। কেউ দুনিয়ায় থাকতে পারবে না, থাকারও জায়গা না। আল্লাহ তাআলার বান্দা, স্বামী স্ত্রী একসাথে ঘুমাইল, ওই আল্লাহ তাআলার বান্দা আল্লাহু আকবার, স্বামীর সকালবেলা দেখে স্ত্রী ঘুমাইতেছে, স্ত্রী উঠিয়া নামাজ আদায় করলো। চিন্তা করলো আমি নামাজ পড়ি, আমার স্বামীকে ডাক দেব। আইসা স্বামীকে ডাক দেবে, স্বামী আমার ওঠেন, নামাজ পড়েন। নামাজ রক্তই প্রায় চলিয়া যাইতেছে, তাড়াতাড়ি ওঠেন। স্বামী তো এতদিন আরো আগে উঠতো, কিন্তু আজকে কয়েকবার ডাকাডাকির পরেও স্বামী আর ওঠে না। কারণটা কি? স্বামী তো আমার মাওলার ডাকে, মাওলার দরবারে চলিয়া গেছে। বারে বারে ডাকতেছে, স্বামী আমার ওঠেন, নামাজের সময় চলিয়া যায়। যতই ডাকে ডাকে আর সাড়া দেয় না। এমন একটা সময় হইয়া যাইবে, আপনিও একদিন ওই কবরে চলিয়া যাবেন, আমিও চলিয়া যাব। যতই আপনাকে আমাকে ডাকুক না কেন, আর কোনোদিন সাড়া দেওয়া যাবে না। ওরে ভোলা মন পাপিনি মগন মরণে স্মরণ কর, পলে পলে তোর ভুলিয়ে যায় এখন ওর হলো না ডর। মরণ দ্বারে চরণ ফেলিয়া আয়ুর কামনা রাখি, সকল আশা মিটিবে তোমার উড়ি রে প্রাণ পাখি। আমরা মওতের সামনে দাঁড়াইয়া আছি, কিন্তু বাবারে আমরা কখনোই চিন্তা করি না। ঠিক না ঠিক জোরে বলেন। স্ত্রী স্বামীকে বারে বারে ডাকে, ও স্বামী আমার ওঠেন, নামাজ আদায় করেন। নামাজের সময় চলিয়া যায়, কই কত ডাকলো, ডাকে আর সারা দেয় না। আল্লাহু আকবার, লাস্টে পাও ধরিয়া যখন লড়া দিছে, দেখে স্বামী আল্লাহু আকবার পাও লড়া দেওয়ার কারণে পুরা শরীর লড়তেছে। ওই আল্লাহ তাআলার বান্দি চিৎকার দিয়ে বলে, কয় তো ডাক দিয়ে বলে, হে আমার সন্তানেরা তোরা কোথায়? তোর বাবাই দুনিয়ায় আর নাই, তোর বাবাই দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। হে ভাইরা আমার, বাবাজিরা আমার, মাওলা অনেক সময় আমাদেরকে বুঝায়, হে বান্দা বান্দিরা হুঁশিয়ার হইয়া যা। আমি মাওলা তোর সুযোগ দিতেছি রে বান্দা। এক বাচ্চা স্বপ্নে দেখে একটা বাঘে তারে লড়াইতেছে, ধাবড়াইতেছে তাকে ধরার জন্য। বাদশা সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের ডালে যাইয়া পড়ছে। বাঘে তারে লড়াইতেছে, গাছের ডালে যাইয়া পড়ছে। বসার পরে তাকাইয়া দেখে ওই গাছের নিচে যেই বাঘে তাকে লড়াইতে, বাঘ হা করিয়া দাঁড়াই রইছে। ওই বাদশা যখন গাছের থেকে নামবে, ওই বাঘে তাকে আক্রমণ করবে। আল্লাহু আকবার। বাদশা দেখতেছে বাঘে আমাকে ধরার জন্য হা করিয়া তাকাই রইছে, কিন্তু কিছুক্ষণ পর ওই গাছকে কাটার জন্য, শিকড়কে কাটার জন্য একটা কালো ইঁদুর চলিয়ে আসছে। আইসা ওই গাছের শিকড় কাটতেছে। কিছুক্ষণ কাটার পরে ওই সাদা ইঁদুরটা চলে যায়, আবার একটা কালো ইঁদুর আসতেছে। ওই কালো ইঁদুরটা কতক্ষণ কাটার পরে ওই কালো ইঁদুর চলে যায়, আবার সাদা ইঁদুর আসে। এরকম পালাক্রমে চলতেছে, পালাক্রমে চলতেছে। এরকম করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাদশা তাকাইয়া দেখতেছে তার গাছের উপর ওই ডালের মধ্যে একটা মৌচাকের বাসা। মৌচাকের বাসা থেকে মৌচাক থেকে মধু টপকাইয়া টপকাইয়া পড়তেছে। বাদশা এটা স্বপ্নে দেখতেছে। তো ওই বাদশা মৌচাক থেকে মধু খাইতেছে, চিন্তা করতেছে আমি এই গাছের ডালে বসা, তো আমার তো কোনো কাজ নাই। যদিও আমাকে বাঘে ধরার জন্য চেষ্টা করতেছে,
কিন্তু আমার তো এখন কোনো সমস্যা নাই, আমি মধু টপকাইয়া পড়তেছে, মধু পান করতে থাকি, মধু পান করতে থাকে। এই বাদশাহ এমন অচেতন, আখিরাতের প্রতি, মধু পড়তেছে ও মধু খাইতেছে, ও খেয়াল করতেছে না যে সামনে বাঘ, আমাকে এখান থেকে পড়লেই আমার বাঘে ধরবে। আর ওই গাছের শিকড় কাটতেছে আইসা ইঁদুরে, তো সে না নামলেও তো যখন ইঁদুরে যখন তার শিকড় কাইতে ফেলাবে তখন কি বাদশাহ থাকতে পারবে? কথা বলে, থাকতে পারবে না। কিন্তু এই টেনশন তার ভিতরে নাই, কারণ কি দুনিয়ার মোহাব্বত, মানে কি খাবারের দিকে লোভ। হঠাৎ করে বাদশার ঘুম ভাঙ্গিয়া যায়। বাদশা এখন পেরেশান হয়ে গেলাম, কি দেখলাম স্বপ্নে, কিছুই বুঝলাম না, কি দেখলাম স্বপ্নে। আল্লাহু আকবার, উজির নাজিরকে ডাকলো, ডাকার পরে ডাক দিয়ে বলতেছে, আমি কি স্বপ্নে দেখলাম কিছুই বুঝলাম না। এক উজির ডাক দিয়ে বলে, বাদশা আপনি কি স্বপ্নে দেখছেন? আমি এই স্বপ্নে দেখলাম। কয় বাদশা আপনি এই স্বপ্নে দেখছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হইল আপনি যে বাঘ দেখতেছেন এটা বাঘ না, এটা হইল মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইল সব সময়ের জন্য আপনার পিছনে হাত পাতিয়ে রইছে। আমার মালিকের যখন হুকুম হইয়া যাইবে আপনি দুনিয়ায় থাকতে পারবেন না। আমার মালিকের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাবায় আপনার দুনিয়া থেকে চলিয়া যাওয়া লাগবে। হে বাদশা, আপনি দেখতেছেন যে একটা গাছের উপরে বসা, এটা কোনো গাছ না, এটা হইল আপনার জিন্দেগির হায়াত। আপনার জিন্দেগির হায়াত নিয়ে আপনি গাছের ডালে বসে আছেন, দেখতেছেন ওইটা হলো জিন্দেগির হায়াত। রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, আপনার জিন্দেগির হায়াত থেকে একটা রাত চলে গেল, দিন যায় আপনার জিন্দেগির হায়াত থেকে একটা দিন চলে গেল, আর কোনোদিন সেই দিন এবং রাত্র খুঁজিয়া পাওয়া যাবে না। ওই সাদা ইঁদুর আস্তে আস্তে আপনার জিন্দেগির হায়াত আস্তে আস্তে ফুরাইয়া যাইতেছে। আল্লাহু আকবার, এমন একটা সময় চলে আসবে, সাদা ইঁদুর, কালো ইঁদুর যখন আপনার জিন্দেগি নামক, আল্লাহু আকবার, এই গাছ হায়াতটা যখন কেটে ফেলবে তখন কিন্তু আপনি গাছে থাকতে পারবেন না, মধু আর খাওয়ার সুযোগ থাকবে না। ওই মালাকুল মউত আজরাইল আল্লাহু আকবার হাত পা দিয়ে রইছে, তার সামনে আপনার উপস্থিত হওয়া লাগবে। আল্লাহু আকবার, মালাকুল মউত আজরাইল যখন ডাক দেবে তখন চলিয়া যাওয়া লাগবে। দুনিয়া কিছুই নাই, দুনিয়া কি দোস্তি, মিসলে কাগজ ফুল দেখনে মে খুশবু না মাগায় বোমাগার খুশবি নেই। এই জন্য কিতাবের ভিতরে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক জঙ্গলের পাশে দাঁড়ানো, জঙ্গলের পাশে দাঁড়ানো দেখতেছে একটা খ্যাক শিয়াল দৌড়াইয়া দৌড়ে আসতেছে, দৌড়াইয়া দৌড়ে আসতেছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহু আকবার খ্যাক শিয়ালকে ডাক দিয়ে বলতেছে, ও শিয়াল, ও শিয়ালিনী, কোথায় যাইতেছে? এত তাড়াহুড়া কেন মনে হইতেছে? ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী ঈসা, আমি এই জঙ্গলে যাই, জঙ্গলের অধিবাসী, এই জঙ্গলের ভিতরে আমার সন্তান আছে, আমার ঘর আমার বাড়ি আছে। কি আছে? আমার ঘর আমার বাড়ি আমার সন্তান এই জঙ্গলের ভিতরে আছে, আমি জঙ্গলে যাইতেছি। এই কথা শোনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার উম্মতেরা, হে আমার সাথী ভাইরা, দেখো একটা মাত্র খ্যাক শিয়ালিনী, তারও নাকি বাড়ি আছে, তারও ঘর আছে, তারও নাকি সন্তান আছে। আল্লাহু আকবার। কিন্তু আমি নবী ঈসা,
আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই। কেন নাই, কেন নাই? ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই দুনিয়া কিছু না, এক সময় দুনিয়া শেষ হয়ে যাইবে। এই দুনিয়া তো কয়েকদিনের জন্য দুনিয়া। হে ভাইরা, আমরা এই দুনিয়া পাওয়ার পর দুনিয়ার মহাব্বতে, আল্লাহু আকবার, দুনিয়ার মহাব্বতে আখিরাত ভুলিয়া গেলাম। হে ভাইরা, আপনাদেরকে বলি না আপনারা হালালভাবে কামাই করেন, এমন কথা বলি না, হালাল কামাই করেন, কিন্তু হারাম থেকে বেঁচে থাকার দরকার আছে কি নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে কি না? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, একটা খেক শিয়ালিনীর যদি ঘর থাকে, বাড়ি থাকে, তার সন্তান আছে, তার পরিবার আছে, কিন্তু আমি ঈসার কোনো ঘর নাই, বাড়ি নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলে, ও নবী ঈসা, হ্যাঁ আমাদের নবী, আপনি যদি বলেন আপনার জন্য আমরা একটা দামি একটা ঘর উঠাইয়া দেব। কি করে দেব? একটা ঘর, একটা বাড়ি বানাইয়া দেব। অল্প দামের বাড়ি নয়, অনেক কোটি কোটি টাকার বাড়ি বানাইয়া দেব। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার উম্মতেরা, তোমরা যদি আমার জন্য ঘর বানাইতে চাও, বাড়ি বানাইতে চাও, তাহলে চলো আমার সাথে নদীর পারে, সমুদ্রের পার। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে রওনা করলেন। রওনা করে নদীর পারে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলতে, আমার উম্মতেরা, তোমরা যদি আমার জন্য ঘর বানাইতে চাও, তাহলে এই দেখো নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে ঢেউয়ের তরঙ্গ, এই ঢেউয়ের তরঙ্গের উপরে আমার জন্য একটা ঘর বানাইয়া দাও। এই তরঙ্গের মধ্যে আমার জন্য একটা ঘর বানাই দাও। ঈসা আলাইহিস সালামের উম্মতরা ডাক দিয়ে বলেন, হে নবী ঈসা, এই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, ঢেউয়ের উপরে কে ঘর বানাইতে পারবে? ঘর বানাইলেও তো থাকবে না, ঠিক নেবে, ঠিক জোরে বলেন। ঘর বানাইলেও থাকবে না, এখানে তো ঘর বানানো সম্ভব না। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার উম্মতেরা, নদীর মধ্যে, সমুদ্রের ঢেউয়ের উপরে যদি ঘর বানানো সম্ভব না হয়, এটা স্থায়ী থাকবে না, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। ঠিক এই দুনিয়া একদিন থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, আমিও থাকবো না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে। অতএব আমার ঘর বাড়ির দরকার নাই। আল্লাহু আকবার। বাবাজিরা, ওই জন্য আব্দুল আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলে গেছেন,